আমরা বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করা দল এই নির্বাচন করতে চায় এবং আজকে বাংলাদেশের যে সমস্ত নির্বাচন হয়েছিল সমস্ত নির্বাচনগুলো ছিল সংবিধান সম্মতভাবে এবং সেইখানে বারবার অনুরোধ করবার পরেও সেখানে অনেকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই। কিন্তু আমরা কোনো দলকে নিষিদ্ধ করি নাই, আমরা কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে নিরুৎসাহিত করি নাই। তারা নিজেরাই নির্বাচন বর্জন করেছিল। আর আওয়ামী লীগ নির্বাচন বর্জন করতে চায় না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আওয়ামী লীগ এই নির্বাচনে আজকে প্রতিযোগী শক্তি হিসাবে মাঠে দাঁড়াতে চায়, কিন্তু তারা অন্যায়ভাবে, অবৈধভাবে, অসাংবিধানিকভাবে এই দলকে নিষিদ্ধ করেছে। সুতরাং এই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের ভাষায় এই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার যে দুঃসাহস তারা দেখাচ্ছে, ইনশাআল্লাহ আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা, বাংলাদেশের মানুষ তাদের এই দুঃসাহসিক অভিযানকে ব্যর্থ করে দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে নিয়েই আগামী দিনে লড়াই সংগ্রামে অবতীর্ণ হব এবং সেই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার ব্যবস্থাপনায় একটা নির্বাচন আদায় করবার লক্ষ্যেই আমাদের সংগ্রাম। বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বলেছেন, যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেই নির্বাচনে ভোট কেন্দ্রে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক যাবে না। এটাই হলো পরিষ্কার মেসেজ। আমাদের নির্বাচন প্রতিহত, আমাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচন তো আমরা অবশ্যই প্রতিহত করবার পরিকল্পনা গ্রহণ করব। ধন্যবাদ। আমাদের বাংলাদেশের মানুষের মুখে মুখে একটা কথা উচ্চারিত হচ্ছে, যেই ভোটে নৌকা নাই সেই ভোটে আমরা নাই। নো ভোট নো ভোট, এবং তাবৎ দুনিয়া ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে। এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে যেই দলের নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, যেই দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, বিজয় লাভ করেছে, সেই দলকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ সেটা মানবে না। তাবৎ দুনিয়ার গণতান্ত্রিক আমিও মানুষও মানবে না। আমার মনে হয় না বাংলাদেশের মানুষ এই নির্বাচন করতে দিবে। আমার মনে হয় বাংলাদেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করবে। কাজে হ্যাঁ অথবা না তো প্রশ্নই ওঠে না। বাংলাদেশের মানুষ তো এই দখলদার ইউনুসকে না বলে দিয়েছে। কাজেই এখন এই নির্বাচনকে নিয়ে কোনো কথা বলার বাংলাদেশের মানুষ সেটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। বাংলাদেশের মানুষ চায় এই দখলদার ইউনুসের চলে যাওয়া, তার পতন, ভোট নয়। তারা চায় এই দখলদার ইউনুসের হাত থেকে এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করা, রক্তাক্ত এই বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষ সংগঠিত হচ্ছে। আপনি দেখেন যে বাংলাদেশের যতগুলো জরিপ জাতীয় আন্তর্জাতিকভাবে হয়েছে, প্রত্যেকটি জরিপেই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নাই, সেটাই উঠে এসেছে। কাজে বাংলাদেশের 18 কোটি মানুষ মনে করে শেখ হাসিনার হাতেই নিরাপদ, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ ছিল, আগামীতেও বাংলাদেশ নিরাপদ তার হাতেই থাকবে। বিকল্প কোনো নেতৃত্ব বাংলাদেশে এখনও উঠে আসে নাই, কারণ তিনি হচ্ছেন প্যারামাউন্ট লিডার। তিনি বাংলাদেশের স্বাধীনতাকে সার্থক করেছেন। বাংলাদেশের স্বাধীনতার সুখ আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পেয়েছি। সেই কথাটা বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই, ভুলছেও না। কাজে তারা শেখ হাসিনার প্রত্যাশায় প্রহর গুনছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971-এর 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করেন। সেই থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের লাল সবুজের পতাকা। কিন্তু আমরা যখন বিজয় অর্জন করি, এই 26শে মার্চের প্রথম প্রহরেই স্বাধীনতার ঘোষণার সাথে সাথেই বঙ্গবন্ধুকে পাকিস্তানি সামরিক জান্তারা গ্রেফতার করে নিয়ে যায় এবং পাকিস্তানের কারাগারে, নির্জুম কারাগারে রেখে, এবং তার সেই কারাগারের মধ্যে খবর খুঁজে ফাঁসির রায় কার্যকর করতে চেয়েছিল। বাংলাদেশের লক্ষ কোটি মানুষের দোয়ায় এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, বিশেষ করে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশের আন্দোলন সংগ্রাম এবং বিশ্ব সম্প্রদায়ের নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে কারাগার থেকে মুক্তি পান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তি পেয়েই তার যে কৃতজ্ঞতা এই যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের প্রতি, তিনি লন্ডনে আসেন
72-এর 8ই জানুয়ারি, এবং সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী, আমরা কত গর্বিত আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিথ তার সংক্ষিপ্ত সফরকে সংক্ষিপ্ত করে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুকে স্বাগত জানায়। পাশাপাশি ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন বঙ্গবন্ধুর রুমে গিয়ে, ক্লারিস হোটেলের রুমে গিয়ে তার সাথে তাকে অভিনন্দিত করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর পথে একটি শান্তির বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করতে চাই। সেই আশা এবং প্রত্যাশা আজকের এই দিনে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ থেকে চেতনা বঙ্গবন্ধু দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করেছেন এবং আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধু দেশের প্রত্যাবর্তন করে পার্লামেন্টারি গভর্নমেন্ট ফর্ম করার সাথে সাথেই দুনিয়ার প্রত্যেকটি দেশে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। অতএব বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হৃদয়ে আজীবন থাকবেন। ধন্যবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, আমরা 8ই জানুয়ারি লন্ডন হয়ে উনি বাংলাদেশে গিয়েছিলেন। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে এই দিবস পালন করছি এবং বন্ধুকে এই দেশের প্রধানমন্ত্রী এয়ারপোর্ট গিয়ে প্রোটোকল ভঙ্গ করে রিসিভ করেছিল। আমরা গর্বিত বঙ্গবন্ধুকে নিয়ে, আমরা বিশ্ববাসীর কাছে আজকে এই দিনে বলতে চাই, এই সুধী ইউনূস মহাজন বঙ্গবন্ধুকে যেভাবে অপমান করছে, আমরা যুক্তরাজ্য প্রবাসী বাঙালির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং অচিরেই এই সুধী ইউনূসকে আমরা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।